টুডে স্টোরি প্রেজেন্টস আত্মজা সম্পূর্ণা 2025 অনুষ্ঠিত হয়ে গেল সায়েন্স সিটিতে, যেখানে আমরা সম্মানিত করলাম কৃতি নারীদের। সেই সব কৃতি নারীদের যারা ঘরে বাইরে সমানভাবে দক্ষতার পরিচয় রেখে চলেছেন প্রতিনিয়ত, যারা খুবই পরিচিত মুখ আর একেবারে প্রতিষ্ঠিত, আর তাদের সম্মান জানাতে পেরে আমরাও গর্বিত। সায়েন্স সিটিতে বসেছিল চাঁদের হাট, সেই অনুষ্ঠানের কয়েক ঝলক তুলে ধরবো আপনাদের সামনে। অসম্ভব ভালো লাগছে, ভীষণ তৃপ্তি লাগছে, কেননা আমি 79 সাল থেকে কাজ করছি আপনাদের মনোরঞ্জনের জন্য। যত কাজ করেছি এবং সেই সময় থেকে আজ পর্যন্ত আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, যে বিশ্বাস আমি দেখে এসেছি আজ পর্যন্ত, এখনো এতটুকু একবারের জন্য আমার মনে হয়নি কোনো ভাটা পড়েছে তাতে। সেই একরকম সম্মান, একরকম ভালোবাসা আমি আজও পেয়ে চলেছি। কি কত বড় সম্মান, কত বড় পুরস্কার, ঈশ্বরের দান। আপনারা আমার ঈশ্বর। আমাকে যতদিন আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো এইভাবেই, প্লিজ প্লিজ এভাবেই ভালোবেসে যাবেন। পুরস্কার পেতে সবসময় ভালো লাগে, খুবই ভালো লাগছে। কি হয়, একটা স্বীকৃতি পাওয়া হয়। আমাদের তো ওই জনগণের ভালোবাসা আর এরকম পুরস্কার ছাড়া আর কোনো স্বীকৃতি নেই, সুতরাং ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব প্রাউড ফিল করছে। আর থ্যাঙ্কস টু টুডে স্টোরি যে এতটা সম্মান দেওয়ার জন্য। সত্যি এটা যখন হাতে আসে না, তখন কাজ করার মানে এটা আরো বেড়ে যায়, মনে হয় যেন আরো কিছু বেটার করি, আরো কিছু বেটার করি। সত্যি খুব ভালো লাগছে। আসলে অ্যাওয়ার্ড ডেফিনেটলি একটা বিশাল জায়গায় সবসময় যে নিয়ে যায় তা নয়, কিন্তু একজন তার নিজের জার্নিটা সে কাজ করে যাচ্ছে, আরেকটা সংস্থা বা আরো বেশ কিছু জন সেটা নজর করে যে অ্যাপ্রিসিয়েট করছে, সেইটাতে ভীষণ অনুপ্রাণিত লাগে, সেইটা খুব ভালো। অসম্মান পেলে খুব খারাপ লাগে, সম্মান পেয়ে তো দুর্দান্ত ভালো লাগছে। তবে আমার কাছে টুডে স্টোরি থেকে পাওয়া এটা অ্যাওয়ার্ড নয়, এটা রিওয়ার্ড। কারণ টুডে স্টোরির মধ্যে সবসময় আমি এত একটা পরিবার সুলভ ব্যবহার, আন্তরিকতা পেয়ে থাকি, এবং আমার যে কোনো কাজে, মানে সেটা আমার ইউটিউব চ্যানেল আনবাক্স হোক, প্রত্যেকটি কাজে তারা কিন্তু আমাকে ভীষণভাবে সাহস যোগায়। এবং আমার কেনই না মনে হয়, লোকে বলে টুডে স্টোরি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি টুমরোজ নিউজ। ভালো লাগছে। আত্মজা সম্পূর্ণা সম্মান, এই নামটার একটা গাম্ভীর্য আছে, একটা দায়িত্ব আছে, এবং আমার যারা সিনিয়র, যে তালিকাতে যাদের সাথে আমি সম্মানটা পেয়েছি, তাদের কাজ দেখে বড় হয়েছে এবং ইন্সপায়ার্ড হয়েছি। তো আজকে এই দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ ওদের সাথে আমি অ্যাওয়ার্ডটা শেয়ার করছি বলা যেতে পারে। আর আজকে এখানে এসে খুব ভালো লাগছে। এত গুণী ব্যক্তিত্বরা একসাথে থাকলে একটা আমার মনে হয় অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ টুডে স্টোরি আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। ভীষণ ভালো লাগছে, কারণ অ্যাওয়ার্ড পেতে কাদের না ভালো লাগে। সব থেকে বড় কথা একটা ইন্সপিরেশন, আর নতুন কাজ করার আবার একটা চেত চেপে যায় যে ভালো কাজ করতে হবে, অনেক গুরুদায়িত্ব বেড়ে যায়। আর দর্শকরা সবসময় আমার সাথে ছিল, তাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্যই আমি আজকে এখানে। আর আজ আমার কাছে খুব স্পেশাল, বিকজ মাই ডটার ইজ উইথ মি। সো আর যে সম্মানটা, তো যে সম্মানটা আমি আজকে পেয়েছি, সেই সম্মানটা সত্যি খুব ভারী সম্মান, এবং সেটার আদেও আমি যোগ্য কিনা আমি জানি না, বাট হ্যাঁ চেষ্টা করে গেছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসার জন্য। আর টুডে স্টোরিজের সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে। তো আর বিপ্লব দা তো আমাদের বাড়ির লোক হয়ে গেছে, নুপুর দিয়া আর প্রীতম, তো যাই হোক।
লাগছে অবভিয়াসলি, বিকজ এটা আমার জীবনে প্রথম অ্যাওয়ার্ড এবং প্রথম অ্যাওয়ার্ডটাই টুডে স্টোরির মাধ্যমে পেলাম। এটা আমার কাছে সত্যি খুব বড় পাওনা। থ্যাংক ইউ টুডে স্টোরিকে, অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে যে যোগ্য মনে করেছেন। এবং আশা করব আগামী দিনে এরকম আরো ভালো কাজ যাতে দিতে পারি এবং টুডে স্টোরি পরিবারের সদস্য হতে পারে আরো বেশি ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ টুডে স্টোরিকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবং আরো ভালোভাবে যাতে এগিয়ে যেতে পারে প্রত্যেকটা একটা ইন্সপিরেশন, রাইট? এই অ্যাওয়ার্ডটা আমাদের কাছে সবার কাছে একটা ইন্সপিরেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরো কিছু ভালো কিছু করতে যেতে পারি সেটার জন্য এই যে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি বারবার বলি যে কোনো পুরস্কার যে কোনো বয়সে একটা আনন্দ নিয়ে আসে আর কাজের প্রতি আরো অনেক বেশি দায়িত্ব তৈরি করে দেয়, প্রত্যাশা বাড়িয়ে দেয়। বারবার মনে হয় পুরস্কারের মঞ্চে যে কথাগুলো বলছি যেন অক্ষরের সাথেও সেইভাবে সমানভাবে আমি এগিয়ে যেতে পারি, আরো বেশি করে পাঠকের মনে জায়গা করে নিতে পারি নিজের কাজের মাধ্যমে। আত্মজা যে সম্পূর্ণ 2025 আমি এখানে আসতে পেরেছি। কিডস জোন এডুকেশনে এরকম বহু শিক্ষিত পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে কাজ করে থাকে, যা আজ প্রায় 100রও বেশি। আত্মজা আজ সম্পূর্ণ হয়েছে কিডস জোনের হাত ধরে। আগামী দিনে এই অ্যাওয়ার্ড আমাদের চলার পথে বাধে হোক। ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে। আমার 5 বছরের জার্নি, 5 বছর জার্নিতে তোমাদের থেকে তো আমি অনেক কিছু পেয়েছি। আমার এই এতটা পথ জার্নির মধ্যে তোমাদের অনেকটা হাত আছে, অনেক বড়। আমি চাই যে আরও যেন আমার বিজনেস বাড়াতে পারি, আরও যেন অনেকে আসে, যেন বলে যে স্ট্রিমিং মার্কস একটা বড় ব্র্যান্ড যেন হয়ে যায়, এটাই সব থেকে আশা করি। খুব ভালো লাগছে। আমি বহুদিন ধরে জড়িত টুডে স্টোরির সাথে এবং বিপ্লবদার সাথে। সো খুব ভালো লাগছে যে বিপ্লবদা আমায় সিলেক্ট করেছে, আমার ব্র্যান্ডকে সিলেক্ট করেছে, তার জন্য ভীষণ খুশি আমি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাওয়ার্ড পেলাম আমার ভীষণ প্রিয় মানুষ, ভীষণ প্রিয় অভিনেত্রী চৈতি ম্যামের হাত থেকে। ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ কর্মকর্তাদের। ধন্যবাদ। আমি চাইছি আগামী জগতে যেন আরো কিছু করতে পারি, এর থেকে বড় কিছু মানে পাওনা নেই, চাওয়া নেই, এরকম যেন আরো জায়গায় আসতে পারি, এরকম সেলিব্রিটি অ্যাওয়ার্ড বা অ্যাওয়ার্ড মানে। কৃতি নারীদের আত্মজা সম্পূর্ণ সম্মান প্রদানের পাশাপাশি কিন্তু নববর্ষের উদযাপনও হয়ে গেল। কবিগুরুর ভাষায় নববর্ষ মানেই কিন্তু এসো হে বৈশাখ, এসো এসো। কালচারাল অ্যান্ড লিটারারি ফোরামের সহযোগিতায় ফোরামের শিল্পীরা মিলে উদযাপন করলেন গান, কবিতা, নাচে এক সান্ধ্য অনুষ্ঠান। ছিলাম আমরা টুডে স্টোরি। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।